আচ্ছা, আপনি কি এই ফুলটি দেখেছেন? আর আজকে কিন্তু আমরা কয়েকটি গাছের নাম এবং দাম এবং এই গাছগুলি আমরা সারা বছর করতে পারি তা কম বেশি জানি। অর্থাৎ আমরা অনেকেই ভাবি যে গ্রীষ্মকালেই বোধহয় ফুলগুলো হয়। একদমই তা না, এগুলো হচ্ছে বারোমাসি ফ্লাওয়ার। আপনারা এই ফুলটির নামটা জানেন? ব্রেড ফ্লাওয়ার। তো ব্রেড ফ্লাওয়ার প্রচুর পরিমাণে হয়, শুধু নয়, একেবারে থোক থোক গুচ্ছ গুচ্ছ ফুল। তো আপনি কি জানেন এই গাছটির দাম কত? এর দাম দেখুন, গাছ হিসাবে গাছের দাম, তবে আমি আপনাকে বলবো এই গাছটির দাম একেবারেই কম, মাত্র 30 টাকা। এইরকম ছোট ছোট ফুলগুলো আমরা করলে আমাদের কেমন হয় দেখুন। এই ধরনের ফুল এই একটা আধটা করে ফুটলে হবে না। তো এই গাছ যখন আপনি করবেন তো গাছ আপনার গ্রোথ যেমন হবে, গাছের ফুল তেমন হবে। এই গাছটির নাম ব্লুবেল। এর অনেকগুলো কালার আছে, যেমন এটা সাদা। তো এই গাছগুলোই আপনারা যখন বড় দেখেন তখন কিন্তু তার দাম এবং গাছের সাইজ অনুযায়ী দাম অনেক বেশি হয়। তবে দেখুন, এই 20 টাকা 30 টাকা এইরকমই এদের দাম। তো অনেকেই ভাবেন যে হয়তো অনেক দাম, একদমই না। তো এই গাছটা কিন্তু আপনারা করতে পারেন, ভালো বনসাই করা যায়। গাছটির নাম কিন্তু ব্লুবেল। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আর আমার ফোন নাম্বারটা 9609456194। আজকে আপনাদের জন্য দোকান থেকে, কোলাঘাটে আমার দুটি দোকান রয়েছে, আর সেই দোকানের কয়েকটি গাছের পিকচার আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আপনাদের তাদের নাম এবং গাছের দাম দুই বুঝতে সুবিধা হয়। আপনি কি জানেন এই গাছটির নাম হচ্ছে, আপনি যখন নিয়ে যান, এর যখন বড় নিচ্ছেন কত দামে নিচ্ছেন? 300, 400, এমনকি ফুলসহ বড় গাছ নিলে 3000, 4000 টাকা পর্যন্ত নিচ্ছেন। কিন্তু যদি আপনি এরকম একটা ছোট্ট গাছ নেন তাহলে ক টাকায় পাবেন? এই গাছটা নিলে আপনি 30 টাকায় পাবেন। তো আমাদেরকে ছোট নিতে হবে, দাম তার অনেকটাই কম হবে। এটি টিকু চায় না, সারা বছরই ফুল পাওয়া যায়। এর যত্ন একটু নিতে হয়, কারণ এই ফুল গাছটিতে প্রচুর পরিমাণে ফুল কিনতে হয়। তো এই রকম ধরনের গাছগুলো আপনারা ভাবছেন হয়তো অনেক দাম, তা একদমই না। বললামই তো, 20 টাকা 30 টাকা এর মধ্যেই কিন্তু আপনাদের এই সকল গাছের দামগুলো আপনারা পাবেন। যোগাযোগ অবশ্যই করতে পারেন। দেখুন, কিছু রেয়ার ভ্যারাইটি আছে, তার জন্য হয়তো দু একটি গাছের দাম বেশি হতে পারে। তার মানে এই নয় যে সকল গাছেরই অনেক অনেক দাম। যেমন এটি হচ্ছে একটি স্থলপদ্ম। আমরা যে হলুদ স্থলপদ্ম জানতাম, এটা কিন্তু হলুদের ভেতর একটু চকলেট কালার টাইপের, আর ফুলটি সিঙ্গেল। আর এই ফুলটি কিন্তু সকালে একরকম ফুটলেও আবার বিকেলে অরেঞ্জ কালার হয়ে যায়। খুব সুন্দর দেখতে এই ফুলটি। তো এই গাছটি যদি আপনি নিতে চান তো এরকম গাছ নিলে আপনি মাত্রই পাচ্ছেন 40 টাকায়। যেমন ধরুন, এটিকে পারিজাত শিউলি বলা হয়, অর্থাৎ ছোট্ট 12 মাসি একটি গাছ আর কি। ছোট্ট টবের মধ্যেই করতে পারেন। এটি অ্যারোমেটিক জুঁই বলা হয়। এর ফুলগুলো দেখেছেন, একেবারে কাতারে কাতারে ভরা ফুল। সারা বছর যদি গাছটিকে অরেঞ্জ কালারের দেখতে হয় তাহলে আপনি কুসান্ডা ফুলের গাছটি রোপণ করবেন। এর মধ্যে খুব সেন্ট যদি চান, ভালোবাসেন যে একই গাছে কালার চেঞ্জ করুক, তাহলে আপনি এই ফ্যান্সেসিয়া ফুলের গাছটি করবেন। গাছটিকে আজকাল পরশু নামে অনেকেই চেনেন। এটাও কিন্তু ফ্যান্সেসিয়া। দেখতে পাচ্ছেন পাতাগুলি শুধু ভেড়াই কাটা। আপনার বাড়িতে আলামুন্ডা ফুল আছে, তাই তো? এটা কিন্তু হোয়াইট কালার একটা করতে পারেন। আপনার বাড়িতে অরেঞ্জ কালারের যে থোক থোক ফুলগুলো হয়, বিগনোনিয়া ভ্যানেস্তারা, এটা কিন্তু পিঙ্ক কালার, অবশ্যই করতে পারেন। কমেন্ট করে জানাবেন যে বিগনোনিয়া ভ্যানেস্তারার যেটি বেগুনি কালারের হয় আপনি দেখেছেন কি না। তো এটি বিগনোনিয়া পারপুরিয়া বলা হয়। গাছটির নাম এক্সেলসিয়া, একটু হাসা বাসন্তী কালার বলতে পারেন। খুব সুন্দর দেখতে, থোককে থোক। এটা সকলেই দেখেছি। গাছটির নাম ফার্স্ট লাভ, একেবারে হলুদ থোক থোক। আমাদের সকলের পরিচিত ফুল, ওই যে থোক থোক সাদা সাদা ফুল হয় না, যেটাকে কুন্দ ফুল বলা হয়। তো এই সকল গাছ ফুলসহ দেখলে খুব ভালো লাগে। তো দারুণ একটা গাছ, সারা বছরের জন্য এই কুন্দ ফুল। এটি দেশীয় যে জবা রয়েছে, আনন্দমোহন জবা বলা হয়।
কালার চেঞ্জ করে, কখনো গোলাপি কখনো সাদা, খুব ভালো একটা গাছ। গাছটির বড় গাছের পিকচার আপনারা আমার বাগানের ছবিতে দেখেছেন, আজকে দোকান থেকেই বলছি তো সেই জন্য এগুলো দেখাচ্ছি না। তো এই গাছটির নাম হচ্ছে ল্যান্টেনা। অটোমেটিকই গাছে দেখবেন অনেক রকম ফুল হচ্ছে, গাছটি প্রচণ্ড বৃদ্ধি করে, খুব ভালো একটা গাছ। এটির নাম লণ্ঠন জবা। এর পিঙ্ক, সাদা, হলুদ, লাল বা টাইগার কালার সবগুলো কিন্তু পাওয়া যাবে। এই গাছটা আমরা অনেকে ভালো করতে পারি না। এই গাছটি সম্পূর্ণ রৌদ্রে না রাখলে এর এক একটা ডাল এক এক রকম কালার করে। গাছটির নাম হচ্ছে ক্লাঞ্চ। সবসময় ফুল হয় না, কিন্তু সবসময় গাছের কালারটা দেখা যায় ভিন্ন ভিন্ন কালারের, কিন্তু এই ক্লাঞ্চটি হয়। সারাটা বছর যদি আপনি এই গাছের ফুল দেখতে চান, মানে একেবারে কার্পাস তুলি টাইপের, গাছটির নাম হচ্ছে ক্যালিমান্ডা পিসিসিও। এটাকে আপনারা গুগলে যদি সার্চ করে দেখেন বা ইউটিউবে সার্চ করেন, তাহলে পাউডার পাফ ফ্লাওয়ার নামে সার্চ করবেন। এটা টিকু চায়নার পিঙ্ক কালার। এটা হচ্ছে চায়না ডল। ফুল আসতে অনেক সময় নেয়, তবে ইনডোর প্ল্যান্ট হিসাবে রাখতে পারেন। মিনি সুইটি জবা, ছোট ছোট ফুল, প্রচুর ফুলের জন্য এটা ভালো। এটা হচ্ছে বিগনোনিয়া ভ্যানেস্তারা, অরেঞ্জ কালার। সুই জবা যারা ভালোবাসেন, প্রচুর ফুল হয় এটা তো আপনারা জানেন, তবে এটা কিন্তু লাল রঙের দেখছেন, আর এই রেনু দিয়ে আরেকটি ফুল বেরোয়, খুব ভালো দেখতে ফুলটি। অনেকে নিকোটিয়ানা নামে চেনেন। গাছটির নাম হচ্ছে টেক্সাস সিজ। যখন ফুল হয় গাছের পাতা দেখা যায় না। শুভ গাছ হিসাবে আমরা করবী ফুল ভালোবাসি, তবে এটি কিন্তু হোয়াইট কালার, অর্থাৎ সাদা রঙের, খুব ভালো। এই হচ্ছে কোসান্ডা, যে অরেঞ্জ বললাম এরকমই রং। এর লাল হয়, অরেঞ্জ হয়, হলুদ হয়। গার্ডেনিয়া নামে আপনারা এই ফুলটি দেখেছেন, তবে ইয়েলো টগর নামে সার্চ করলে এই ফুলটি আপনি দেখতে পাবেন। তো টগর ফুলের মধ্যে যে সুগন্ধি সেটা আপনি বুঝতে পারবেন। খুব সুন্দর একটি ফুল, এবং একই গাছে 3 রকম ফুল দেখা যায়। তো এই করবিটি আপনি করতে পারেন। থাইল্যান্ড করবি, ছোট্ট গাছ হয়, খুব ভালো একটি গাছ, টকটকে লাল ফুল। করবি গাছ মানে বিশাল বড় নয়, ছোট্ট গাছে কিন্তু আপনি ফুল পাবেন, তবে ফুলটি সিঙ্গেল। এটা হচ্ছে মাধবীলতার, ছোট্ট গাছে হয়, হাইব্রিড। এটা ফিঙ্গার লেমনের গাছ। তো খুব সুন্দর ফিঙ্গার লেমন, খুবই সুন্দর, বেশ খাওয়ার জন্য এই গাছটি ভালো। এটি ভালো বনসাই করা যায়, গাছটিকে হিমালয়া বলা হয়। এটি হচ্ছে ছোট্ট ড্রপ কদম, ছোট্ট গাছেই এই কদম ফুল দেখা যায়। এটা হচ্ছে সেন্টেড সিঙ্গেল টগর, ছোট্ট গাছে হয়। এটা তো আমাদের জানা গাছ, হ্যাঁ, এটাকে আমরা সকলেই জানি মিলি ফুলের গাছ। খুব ভালো ফুল হয়, এবং ছোট্ট টবে দিলেই, বেশি জল কম দিলেই কিন্তু এর বেশি ফুল হয়। আমরা যে ইয়েলো স্থলপদ্ম জানতাম, সেটা এটা একটু বড় গাছ হয়, তবে ফুলগুলি খুবই সুন্দর। এটা কাঠগোলাপের পিঙ্ক কালার। এটা দেশীয় যে লাল জবাটা রয়েছে, এর পাতাগুলো ভেড়াই কাটা, তবে ফুলটা কিন্তু সিঙ্গেল দেশীয় যে লাল জবা হয় না, সেটাই। আলামুন্ডা ফুলের এই জাতীয়টা আপনারা রোপণ করতে পারেন। আলামুন্ডা ক্যাসাটিকা বলা হয়। হলুদ রঙের ফুল হয়, কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডিং গাছ হয়। থাইল্যান্ডের এই কমিউনিটি খুবই ভালো, প্রচুর পরিমাণে ফুল পাবেন, অন্তত বছরে 8 বার ফুল পাবেন। গাছের উচ্চতা কিন্তু খুবই ছোট। এটি তো জানেন আপনারা, যেটি হচ্ছে জুঁই ফুল বলা হয়, খুব ভালো সেন্টেড। এটা তো আমাদের পরিচিত একটি গাছ, কম রৌদ্রতেই ভালো ফুল হয় এর। এটার নাম হচ্ছে পেন্টাস। স্থলপদ্মের ডিপ রানী কালারের এই ফুলটি আপনারা দেখেছেন, জবা ফুলের মতো বড় সড়ো ফুল, খুব ভালো। আমাদের পরিচিত গাছ ম্যান্ডিভিলা। তো ম্যান্ডিভিলার এটা কিন্তু পিঙ্ক কালারের। গাছটি এত সুন্দর ফুল, তো আপনার বাড়িতে থাকলে আপনি বুঝবেন, বা দেখেছেন কিনা জানি না। গাছটির নাম রূপালিয়া, খুব ভালো একটা রং, আলামুন্ডা ফুলের মতো দেখতে, কিন্তু দারুণ ফুল। চালতা ফুল নামে এই গাছটি চেনেন। ফুলটা জবা ফুলের মতোই বড়, সাদা, আর ভেতরটা একটু খয়েরি রঙের। গন্ধরাজ ফুলের এই গাছটি খুবই ভালো, কারণ ছোট্ট গাছের উপরে হয়, একেবারে গোলাপ ফুলের মতো। গাছের উচ্চতা বেশি হয় না, ফুলগুলি ডাবল, দারুণ দেখতে। গাছটির নাম মালতী স্ট্যান্ডিং। একটি থোবায় 3টি রং দেখা যায় এই মালতী ফুল। এই সময় তো ফোটা শুরু হয়েছে, খুবই ভালো একটা ফুল। আর এটা হচ্ছে কালার চেঞ্জ যে স্থলপদ্মটা হয়, দেশীয় ভ্যারাইটিটা, সেটাই কিন্তু এটা। হচ্ছে ন্যারোলিপ গন্ধরাজ। ফুলটি সিঙ্গেল, তবে গাছটি একেবারে ছোট্টখাটোর ওপরে হয়। ফুলগুলি দারুণ দেখতে হয়, সুগন্ধি ফুল। বুদ্ধ টগর বা ভুটান মল্লি বলে আপনারা জানেন, খুবই ভালো একটা গাছ। এই গাছটাও কিন্তু করতে পারেন। তোমার গৌরীচরীর অনেক কালার থাকলেও এই কালারটা খুব খুব ভালো, মানে পিঙ্কের ওপরে ফুলটা,
আপনারা টিকোমা পিঙ্ক কালার সার্চ করুন, টিকোমা ফ্লাওয়ার প্ল্যান্ট লিখবেন, তারপরে পিঙ্ক কালার সার্চ করুন, এই ফুলের রঙটি আপনি দেখতে পাবেন। আছে আলামুন্ডার কিপার অর্থাৎ লতানো গাছ, গ্রিনিশ ইয়েলো, খুব ভালো রঙের, অবশ্যই আপনাদের বাড়িতে রয়েছে। বন্ধুরা, আজ কয়েকটি গাছের নাম বললাম। এই যে সকল গাছগুলো দেখলেন এদের দাম কিন্তু এই যে বললাম 20 থেকে 30 টাকা এর মধ্যেই। হয়তো একটি গাছের দাম বেশি, যেমন আপনাদেরকে বললাম, যেমন টেক্সাস সিজ, ওটাও তো 30 টাকা দাম। তো এইরকম ছোট ছোট গাছ যদি আপনারা কুরিয়ার করতে চান তাহলে অবশ্যই যখন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এবং 2-4 দিন সময় লাগবে, কারণ আমার হাতে আরও 2-1টি কুরিয়ার বাকি রয়েছে। তো যেদিন আপনার কুরিয়ার করা হবে সেদিনই কিন্তু আপনি পেমেন্ট করবেন, তার আগে কিন্তু নয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। সকল বন্ধুরাই ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।